কুমিল্লার প্রাণকেন্দ্র ধর্মসাগর, যা নগর উদ্যান নামেও বেশ পরিচিত। কুমিল্লা সিটি কর্পোরেশনের 10 নং ওয়ার্ডে এটি অবস্থিত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে হাজার মানুষের সমাগম হয়। পাখির কলকাকলি, জলের ঢেউ, বাতাসে আঁকা সবুজ পাতার রং যে কাউকেই মুগ্ধ করবে। নিয়মিত ব্যায়াম এবং দূর দূরান্ত থেকে বেড়াতে আসেন বহু মানুষ। বর্তমানে পার্কের ফুটপাতের বহু অংশে টাইলসগুলো ভেঙে গর্তে রূপ নিয়েছে, যার ফলে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। কাছে মনে হয় যেন এই পৌর উদ্যানটাই আমার কাছে খুব সুইটেবল মনে হয় আমার হাঁটার জন্য। এখন পৌর উদ্যানের সব কিছুই ভালো, গাছগাছালিতে ভরা। যেহেতু আমরা এখন আছি শহুরে জীবনের সেই কাঠ, বালি, পাথর, সেই একঘেয়ে জীবন, এখানে আসলে একটু একঘেয়েমিটা কাটে। তবে ভালো ভিতরেও কিছু খারাপ লাগাটা আমি একটু শেয়ার করতে চাই। সেটা পেছনে যে বেঞ্চগুলো আছে সেগুলো খুব নোংরা থাকে, কারণ ওখানেই ওই পাশেই চটপটিওয়ালারা বিক্রি করে। ওখানের ময়লা আবর্জনাগুলো এখানে পরে দেখা যায় যে অনেক সময় আমরা বসতে পারি না, বা বোঝার পরেও তো অনেকে হাঁটতে আসে। সেই জন্য এই লাইটিংটা আবার যাতে করে লাগানো হয়। পর্যটক, দোকানদার এবং মাছ শিকারীদের ফেলা প্লাস্টিক বর্জ্যে দূষিত হচ্ছে সাগরের পানি ও পরিবেশ। তা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। ধর্মসাগর হচ্ছে আমাদের প্রাণ এবং এটাকে আমরা কুমিল্লার ফুসফুস বলি। শৈশব থেকে এটা এখন একটা অস্তিত্বের অংশ। ধর্মসাগরের যে কোনো ধরনের বিপর্যয় বা বৈরী পরিবেশ দেখলে এটা খুবই ব্যথিত হই এবং হচ্ছে যে এই যে ফুটপাথগুলা করা হয়েছে এগুলা সবুজের কোনো অংশ নাই। আমরা শৈশবে দেখেছি যে খুব এক চিলতে হাঁটার জায়গা ছিল, সবুজ ছিল, মাটি ছিল। তো মাটি সবুজ ঢেকে এটা পুরা কংক্রিটময়, এবং সেটাও কিন্তু এত নিম্নমানের কাজ হয়েছে যে জায়গায় জায়গায় এটা ভেঙে যাচ্ছে এবং পানি নিষ্কাশনও নাই। সিটি কর্পোরেশন জানিয়েছেন ধর্মসাগরের চারপাড়ে ওয়াকওয়ে হতে যাচ্ছে, যেটির ব্যয় প্রায় 22 কোটি টাকা। সরেজমিনে দেখা যায় উদ্যানের ছোট বড় 7টি প্রবেশ গেট আছে। হাঁটার পথ লাল মাটির টাইলসে মোড়ানো। সাগরের পাড়ে বসে বিশ্রাম এবং আড্ডা দিতে উত্তর থেকে দক্ষিণ পাড় পর্যন্ত রয়েছে ইটের তৈরি দীর্ঘ আসন। চিকচিক জলে রাতের সৌন্দর্য উপভোগের জন্য রয়েছে বাহারি রঙের লাইট ল্যাম্পপোস্ট। কিন্তু খুঁটিগুলো থাকলেও লাইটগুলো নেই। কিছু কিছু খুঁটি ভেঙেও ফেলা হয়েছে। পার্কটির পূর্ব পাশে অবস্থিত শিশু পার্ক। সেখানে রয়েছে শিশুদের বিনোদনের জন্য বহু রাইড। ভেতরে ক্যান্টিন থাকলেও তা চালু নেই। ক্যান্টিনের এক কোণে ভাঙা চূড়া জিমনেশিয়াম, কিন্তু সেখানে নেই ব্যায়ামের যথেষ্ট সরঞ্জাম। আমরা সাগর পাড় নিয়মিত আসি। সকাল সময়টা খুব ভালো লাগে, খুব ভালো কাটে। সারাদিন চাঙ্গা থাকে, শরীর গঠন, উজ্জীবন এবং আরও বিভিন্ন নামে ওরা ব্যায়াম করে। একটা ছোট্ট জিমনেশিয়াম থাকলে ওইটা অপ্রতুল। যত লোকজন আসে সবার সংকুলন এটা হয় না। এটা যদি বড় পরিসরে করা যায় তাহলে খুব ভালো হয়। পার্কের অনেক দুলন নষ্ট হয়ে ঝুলে আছে। পার্কের উত্তর দিকে আছে দৃষ্টিনন্দন মসজিদ ও অজুখানা। এছাড়াও এর ভেতরে রয়েছে সিটি কর্পোরেশন অঙ্কনশালা, পথ শিশুদের শিক্ষাদান প্রতিষ্ঠান এবং পাবলিক টয়লেট। কুমিল্লার সবচেয়ে মনোরম পরিবেশ, সুন্দর একটা জায়গা কুমিল্লা সিটি কর্পোরেশনের পার্ক। দুর্ভাগ্য হচ্ছে অপরিষ্কার, পরিচ্ছন্নতা বলতে কিছুই নেই, এবং ধর্মসাগরের পানিটা খুবই নষ্ট একটা পানি। বিশেষ করে মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের যে কেমিক্যাল, বিভিন্ন খাদ্য ইউজ করা হয়, সেগুলোর কারণে পানি নষ্ট হয়ে যাচ্ছে। আর হাঁটার পরিবেশটা আসলে আমরা হাঁটার জন্য চেষ্টা করি, সবাই আসে, কিন্তু রাস্তাটা ভালো না। হাঁটার সুন্দর একটা জায়গা, এটাকে আরও সুন্দরভাবে সাজানো যায়। ধর্মসাগর নিয়ে একটা খুব সুন্দর একটা পার্ক ওয়াকওয়ে হতে যাচ্ছে। সেটা হচ্ছে ধর্মসাগর চতুর্পাড়ে একটা ওয়াকওয়ে হবে। সেখানে হাতির ঝিলের চেয়েও সুন্দর হবে। আমরা 22 কোটি টাকার মতো ব্যয় হবে সেটা করার জন্য। চতুর্দিকে যে পাখি বসে সেই গাছগুলো লাগানো হবে, ওয়েটিংয়ের ব্যবস্থা হবে, যাতে যারা আসবে এখানে বেড়াতে বা আনন্দ করতে, দেখতে, তারা বসার জন্য
সুব্যবস্থা করা হবে, সুন্দর একটা পরিবেশ হবে এই ধর্মসাগরটা নিয়ে। আর পাশাপাশি এখন যেখানে এখানে ধর্মসাগর নিয়ে পার্ক নিয়ে অনেক নতুনভাবে চিন্তা করেছেন আমাদের মেয়র ডাক্তার তাহসিন বার সূচনা। মানে সবসময় এই পার্ক নিয়ে, ধর্মসাগর নিয়ে বা কুমিল্লার এই সিটি কমিশন এলাকাকে কীভাবে সুন্দর করা যায়, কীভাবে পরিচ্ছন্ন করা যায়, কীভাবে পরিবেশ থেকে মানে আরও সুন্দর করা যায়, সেজন্য উনি কাজ করে যাচ্ছেন। পাশাপাশি আমাদেরকে নীতি দিয়েছেন, আমরা এগুলো তদারকি করছি। সে টিকিট দিয়ে বসি মাছ ধরা হয়, 2 দিন পরেই আমরা কিন্তু আমাদের সৃজনশীল লোক দিয়ে আপনার এই সমস্ত পলিথিনগুলো যে নোংরার পরিবেশ থেকে সেটাকে দূষণমুক্ত করি এবং এই পরিবেশটাকে এমনভাবে তৈরি করে দিই যাতে মানুষ হাঁটা চলাফেরায় কোনো রকম কোনো সমস্যা না হয়, কোনো দুর্গন্ধ না হয় এবং পরিবেশটা সুন্দর করার জন্য সর্বপ্রথম চেষ্টা আমরা করে থাকি। তো মেয়র এসেছেন, উনার অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা আছে, যেটা হয়তো বাংলাদেশের 1 নম্বরই আসবে কুমিল্লা সিটি কর্পোরেশন। সেটা ডিসেম্বরের মধ্যে কুমিল্লা ইনশাল্লাহ সৌন্দর্য বর্ধনের জন্য যা দরকার তা করা হবে এবং কুমিল্লা শহর ইনশাল্লাহ নতুনভাবে রূপ নেবে।